চোখ বুজলে আজ শোনা যায় সীমান্ত পেরিয়ে আসে এক অশ্রু আর্দ্র ইতিহাসের বাণী। এই মাটির গভীর সত্তায় মিশে আছে বীরত্বের অমর গাথা, আর বাতাসে ভাসে এক রানীর আত্মদানের শেষ অমীয় বাণী। স্বাগতম মেদিনীপুরের এই বিস্তৃত প্রান্তরে রানী শিরোমণি গড়ে এক স্বমহিমাময় ভূমিতে আপনাদেরকে স্বাগতম। দেখুন এই অরণ্যের অকুল্য সৌন্দর্য, গাছের পরে গাছ, লতায় পাতায় জড়াজড়ি, যেন প্রকৃতি নিজের হাতে বুনছে এক জীবন্ত সবুজ চাদর। পুরনো আম, জাম আর শাল গাছের ডালপালা ছড়িয়ে আছে মুক্তের মতো। বর্ষাকালে এখানকার সবুজ যেন টলটলে পানির মতো স্বচ্ছ, ঠিক যেমনটা আমরা প্রকৃতির কোলে একটা ছোট্ট শিশুকে খেলা করতে দেখি। আর এই অপূর্ব দৃশ্য শতাব্দীর প্রাচীন ইটের ফাটলে ফুটে উঠেছে নানান বনফুল। পাথরের গায়ে জমেছে সবুজ মসের স্তর, যেন সময় নিজেই লিখে রেখেছে তার ডায়েরি। শুনুন সেই সুর, দোয়েলের কাকলি, বুলবুলের ডাক, কখনো বা শালিকের কলরব, এ যেন অর্কেস্ট্রার মতো বাজছে। আর এইখানে দেখা যায় বিভিন্ন ঋতুর খেলা। গ্রীষ্মে সোনালি রোদ ঝলমল প্রান্তর, বর্ষায় ঘন সবুজের সমারোহ, শরতে কাশফুলের সাদা চাদর, আর শীতে মিষ্টি রোদে স্নাত এই ভূমি। প্রতিটি মুহূর্তে নতুন রূপে সাজে এই রানী শিরোমণি গড়। এই গড়কে ঘিরে রয়েছে কন্যগড় মন্দিরের পরিবেশ। চারপাশে ঘিরে রয়েছে পুরনো বট অশ্বত্থ গাছ, যাদের ডালপালা যেন প্রার্থনায় মত্ত। সন্ধ্যার আকাশ যখন সূর্য অস্ত যায়, আকাশ রাঙা হয়ে ওঠে লাল, কমলা, গোলাপি মিশ্রণে এক অনবদ্য চিত্রকলা। বর্ষায় এই জায়গা হয়ে ওঠে এক স্বর্গরাজ্য। সবুজে সবুজে ভরে ওঠে চারপাশ, মাটির গন্ধ মিশে থাকে বাতাসে, আর ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ধুয়ে যায় ইতিহাসের ধুলো। এই হলো আমাদের রানী শিরোমণির গড়, যেখানে ইতিহাস আর প্রকৃতি হাত ধরে আছে, যেখানে একটি একটি ইট কথা বলে, একটি একটি পাতা গান গায়। এ যেন বাংলার নিজস্ব লস্ট কিংডমের ডকুমেন্টারি, যার প্রত্যেকটি ফ্রেমে লুকিয়ে আছে বিউটি এবং হিস্ট্রির গল্প।